অবাক করা মা দুর্গা হয়েছে এবছর পুজোয়। হ্যাঁ, আমরা তাই দেখতে যাচ্ছি। খুব সুন্দর হয়েছে, সবাই বলছে। না গেলে হয়? আর পুজোর সময় ঘরে থাকবো এটা তো হতেই পারে না। তাই আমরা পঞ্চমীর রাতে বেরিয়েছিলাম মা দুর্গার দর্শন করতে। আর বেরিয়েছি প্রায় রাত 12টার কাছাকাছি। আর পঞ্চমীর রাতে আমরা কটা প্যান্ডেল দেখলাম আর ঠাকুর দেখলাম, সেটা কিন্তু তোমাদের কাছে আমি পুরোটাই তুলে ধরবো। তোমরা পাশে থেকো আর দেখতে থাকো, ভীষণ ভালো লাগবে। তো আমরা প্রথমেই চলে গেলাম সন্তোষপুরে। সন্তোষপুরে এই যে প্রথমেই একটা প্যান্ডেল দেখে নিলাম। এটার মানে থিমটা ছিল সার্কাস, ভীষণই সুন্দর করেছে। আর একটু ফাঁকাই ছিল, আর ফাঁকায় ফাঁকায় দেখতে কিন্তু প্যান্ডেল ভীষণই ভালো লাগে, তাই না? তারপরে একটু ক্যামেরা বন্দি করে তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আর তোমরা বলো কিন্তু যে এই সার্কাস প্যান্ডেলটা তোমাদের কেমন লাগলো। বাকি আরো প্যান্ডেল দেখাবো, তোমাদের কার কোনটা ভালো লেগেছে কমেন্ট করে জানিও। আর মা দুর্গাটাও খুব সুন্দর হয়েছে দেখো। আর প্যান্ডেলের ভেতরটাও খুব সুন্দর করেছে, আর বাইরেটাও ভীষণই সুন্দর করেছে। তারপরে এখান থেকে আমরা বেরিয়ে বাইরে বসে আবার আমরা দুজনে একটু ক্যামেরা বন্দি করলাম। দেখো আমি এখানে কোথায় উঁকি মারছি তোমরা দেখতে পেয়েছো। তারপরে এখান থেকে বেরিয়ে চলে গেলাম পাটুলির উদ্দেশ্যে। হ্যাঁ, আমাদের পাটুলিতেও কিন্তু অনেক ভালো ভালো এবছরে প্যান্ডেল হয়েছে। তো প্রথমেই একটা প্যান্ডেলে চলে গেলাম, ছোটখাটো প্যান্ডেল কিন্তু ভীষণই সুন্দর করেছে। আর একদমই ফাঁকাই ছিল, তোমরা দেখেই বুঝতে পারছো। এই থিমটার আসলে কি নাম সেটা কিন্তু আমি জানি না, জানা হয়নি, কিন্তু ভীষণই সুন্দর করেছে। আচ্ছা, তোমাদের এই প্যান্ডেলটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না। আর তোমরা কোথায় কোথায় পঞ্চমীর রাতে ঘুরেছো সেটাও কিন্তু আমাকে জানিও। তাহলে আমারও ভালো লাগবে, তাই না, যে আমার বন্ধুরা কোথায় কোথায় ঘুরতে গেছে। আর অবশ্যই সবাই খুব ভালো থেকো, আর পুজোর দিনগুলো সবার ভীষণই ভালো কাটুক, আর খুব আনন্দ কাটুক, ঠিক আছে? আর যখন বেরোবে ঠাকুর দেখতে খুবই সাবধানে ভিড়ের মধ্যে সামলে নিজেকে চলবে। যে প্যান্ডেলেই যাচ্ছি সেই প্যান্ডেলে গিয়েই জাস্ট অবাক হয়ে যাচ্ছি যে এত সুন্দর সুন্দর প্যান্ডেল আর এত সুন্দর মায়ের মুখ দেখে না পুরো মুগ্ধ হয়ে যাচ্ছি। তারপরে ওখান থেকে বেরিয়ে চলে গেলাম আরো একটু ভেতরে। পাটুলির আশেপাশেই এই প্যান্ডেলগুলো রয়েছে। এই প্যান্ডেলের থিমটা আসলে কি নামে সেটা আমার ঠিক জানা নেই, কিন্তু প্যান্ডেলটা দেখে মনে হচ্ছে রাজস্থানী। তো তোমাদের কি মনে হচ্ছে সেটা একটু কমেন্ট করে জানিও। আমার তো পুরোটা জানা নেই, আর আমি যদি কিছু ভুল বলে থাকি প্লিজ ভুলগুলো ধরো না, ভুল তো হতেই পারে, তাই না? তারপরে দেখো ভেতরটাও কিন্তু ভীষণই সুন্দর, বাইরেটাও ভীষণই সুন্দর। মানে যত দেখছি ততই যেন পুরো অবাক হয়ে যাচ্ছি যে এক একটা প্যান্ডেল এত সুন্দর, এত চিন্তাধারা করে, মানে এত ভালো ভালো চিন্তাধারা করে যে এরকম কাজ করতে পারে। খুবই সুন্দর হয়েছে। তো তারপরে আমিও একটুখানি নিজেকে একটু ক্যামেরা বন্দি করে নিলাম। আর আমার বরমশাই দেখো ফটোগ্রাফি হয়ে গেছে। এই যে দুটো বোন, ওরা বলছে একটু আমাকে ফটো তুলে দাও, তো তাই ওদেরকে একটু ফটো তুলে দিয়েছে। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। একদমই আরো একটা ভীষণই সুন্দর মানে প্যান্ডেল করেছে, হিমালয় রয়েছে এখানে, মহাদেব রয়েছে বসে একদম উপরে। সত্যি অসাধারণ হয়েছে। বাইরেটা যেমন সুন্দর, যখনই ভেতরে আস্তে আস্তে ঢুকছি, ভেতরে গিয়ে না এত সুন্দর একটা মানে সাউন্ড, মানে একদম ভীষণ, মানে বলে বোঝাতে পারবো না যেখানে গিয়ে কতটা ভালো লেগেছে। আর তোমরা অবশ্যই যাও। আশেপাশেই দেখো ছোট ছোট প্যান্ডেল হলেও যে এর কাজ এত অসাধারণ, এত অপূর্ব, না কি বলবো। সত্যি ভীষণই ভালো লেগেছে, জানো তো। এই প্যান্ডেলের ভেতরে ঢুকলে একটা অন্যরকম অনুভূতি হয়। তোমরা যাও, পাটুলিতে আশেপাশে অনেকগুলো প্যান্ডেল রয়েছে, তোমরা দেখে আসতে পারবে, আর খুব ভালো লাগবে, জানো তো। আর এখানে মা দুর্গাকে দেখেছো কত সুন্দর লাগছে। তারপরে এখানে দেখে আমরা বেরিয়ে পড়লাম। কিছুক্ষণ গিয়ে পাশেই ছিল একটা আরো সুন্দর চমৎকার একটা প্যান্ডেল। তো এই প্যান্ডেলটা দেখে না আমি একদম জাস্ট অবাক হয়ে গেছি যে এরকম একটা চিন্তাধারা কি করে হতে পারে। এগুলোর বিষয় না একদমই কোনোদিনই জানা ছিল না, এখানে এসেই জানতে পারলাম। এখানে এই থিমটার নাম দিয়েছে নবপত্রিকা বাসিনী। খুব সুন্দর করেছে, আর অনেক কিছু এখানে জানার আছে যেগুলো আমরা জানতাম না, এখানে এসে জেনেছি। তো তোমরাও যাও, বলছি গিয়ে ভীষণই ভালো লাগবে। আর এখানে দেখো এত সুন্দরভাবে সব বুঝিয়ে এখানে লিখে রেখেছে।
তোমাদের বুঝতে একদমই অসুবিধা হবে না। আমি তো প্রত্যেকটা নাম পড়ছি আর অবাক হয়ে যাচ্ছি যে এরকমও কিছু মানে দেবতা হয়, দেবদেবী হয়। তো জেনে ভীষণই ভালো লাগলো যে নতুন কিছু জানতে পারলাম। যত দেখছি আরো যেন প্যান্ডেল ঘোরার দেখার ইচ্ছেটা আরো বেড়ে যাচ্ছে। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম পাটুলির কেন্দুয়া শান্তি সংঘ। খুবই মানে নামকরা আর খুবই বড় একটা প্যান্ডেল। আর এখানে এবছর এত সুন্দর প্যান্ডেল হয়েছে শুনেছি, তো না এলে তো হয় না, না বাড়ির কাছে যেহেতু। তো যখন এখানে এসছি তখন বাজে 2টো বাজতে 10 মিনিট। তো দেখো তাও যে কতটা ভিড় হয়েছে এখানে। আর এখানে থিমটার নাম ছিল নিগ্রিজ। আর এখানে এত রাতে এতটা ভিড় হয়েছে, আমাদের এই লাইন ঠেলে ঠেলে যেতে প্রায় আধ ঘন্টার কাছে লেগে গেছে। আর বাইরেটা না যত ভিড়, ভেতরে গিয়ে তো আরোই অবাক হয়ে গেছি যে এত ভিড় রয়েছে এত রাতেও। মানে যত প্যান্ডেলের ভেতরে ঢুকছি একটা মানে আলোগুলো দেখো এত টিম টিম করে, মানে কম আলোর ভেতরেও একটু অন্ধকার একটু আলো, এত সুন্দর লাগছিল না জায়গাটা। আমি ভাবলাম যে এটা কোথায় চলে এলাম, মানে এত ভালো লাগছে দেখতে। আর এত ভিড় ছিল ভেতরে কি বলবো, তোমরা না গেলে বিশ্বাস করতে পারবে না। তোমরা অবশ্যই যাও, দেখে আসো। যে আর যাবে যখন খুবই সাবধানে, একদম প্রচুর ভিড় হচ্ছে। আর প্যান্ডেলের ভেতরটা না জাস্ট অসাধারণ করেছে। আর এখানে দেখো মানে চাঁদ করেছে, তোমরা দেখেই বুঝতে পারছো, মানে চাঁদের যাওয়ার সিঁড়ি বানিয়েছে, সিঁড়িটাও এত অপূর্ব লাগছিল। মানে এই যে ভিডিওতে যতটা না সুন্দর লাগছে, কাছ থেকে আরোই সুন্দর লাগছিল। তো তোমরা যাও, দেখে এসো। আর পাশেই মা দুর্গাকে রেখেছে, এত সুন্দরভাবে করেছে মা দুর্গার। আর কি বলবো, মানে ভাসমান, মানে শূন্যে মা দুর্গা দাঁড়িয়ে আছে, এক অলৌকিক দৃশ্য। মানে কি বলবো, মানে কি বলার কোনো ভাষা নেই। আর কি বলবো আমি বুঝতেও পারছি না। তোমরা প্লিজ, আমি যদি কিছু ভুল বলে থাকি তোমরা প্লিজ আবারও বলছি ভুলটা ধরো না। তোমরা অবশ্যই যাও আর দেখো এখানে এই যে চাঁদ আর এই যে মা দুর্গা, মানে দেখে না আমি জাস্ট অবাক, ভীষণই ভালো লাগলো। তো এখান থেকে বেরিয়ে আরো একটা প্যান্ডেলে চলে গেলাম। ছোট প্যান্ডেলই ছিল কিন্তু অপূর্ব ছিল। আর এই প্যান্ডেলগুলো ছিল আমাদের বাড়ি যেতে যেতেই এই প্যান্ডেলগুলো পড়ছে। তো এটা ছিল শ্রীকলোনি প্যান্ডেল। তোমরাও আসো, অবশ্যই দেখে যাও। তারপরে চলে এলাম আমাদের খুবই বাড়ির কাছে ভারত মাতা প্যান্ডেল। তো এটাও খুব সুন্দর হয়েছে। আর এখানে যখন এসছি কোনো লোক ছিল না একদমই। আমরা ঢুকে ফাঁকায় ফাঁকায় গিয়ে দেখে এসছি, কারণ এরপরে আবার আসতে পারবো কিনা জানি না, কারণ এখনো প্রচুর ঠাকুর দেখা বাকি আছে। সবে মাত্র কাছে কাছে কিছু কিছু মানে ঠাকুর দেখলাম, প্যান্ডেল দেখলাম, খুবই ভালো লাগলো। তারপরে আমরা চলে এলাম বাড়িতে। বাড়িতে যখন এলাম দেখো 3টে বাজতে যায়।